নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। এবং দেখুন, যেখানে বলা হচ্ছে বকেয়া ডিএ দাবি অঞ্জনের, অর্থাৎ ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির মহা সম্পাদক অঞ্জন রায়চৌধুরী দাবি করেছেন যে রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারী পেনশনারদের বকেয়া 22% ডিএডিআর অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ যে বকেয়া 22% ডিএডিআর রয়েছে, সেই ডিএডিআর কিন্তু খুব তাড়াতাড়ি মিটিয়ে দিতে হবে, এই রকমই দাবি করেছেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির মহা সম্পাদক অঞ্জন রায়চৌধুরী। ডিএডিআর দাবি মানেই বেতন বৃদ্ধি নয়, সরকারের অনুসৃত নীতির ফলে লাগামহীনভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে। দিনের পর দিন কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে লাগামহীনভাবে যেহেতু মূল্য বৃদ্ধি হচ্ছে প্রত্যেকটা জিনিসপত্রের, তো সেক্ষেত্রে ডিএডিআর কিন্তু অবিলম্বে বৃদ্ধি করতেই হবে। তার ফলশ্রুতিতে বেতনের যে ক্ষয় হয় তাকে পূরণ করার জন্যই ডিএডিআর কিন্তু দেয়া হয়ে থাকে। অর্থাৎ এই যে মূল্য বৃদ্ধি হচ্ছে দিনের পর দিন, এই মূল্য বৃদ্ধির ফলে কিন্তু তার ফলশ্রুতিতে বেতনের ক্ষয় হচ্ছে, এবং সেই যে বেতনের ক্ষয় সেটি পূরণ করার জন্যই ডিএডিআরের কিন্তু প্রয়োজন হয়ে থাকে। 22% ডিএ না পাওয়ায় একজন গ্রুপ ডি কর্মচারী প্রতি মাসে ন্যূনতম 3,520 টাকা কিন্তু কম পাচ্ছেন। অর্থাৎ যদি আমরা সর্বনিম্ন টাকা ধরি, তাহলে কিন্তু 3,520 টাকা একজন ত্রিপুরায় সরকারি গ্রুপ ডি কর্মচারী তিনি কিন্তু প্রতি মাসেই কম পাচ্ছেন। সর্বোচ্চ 11,520 টাকা কম পাচ্ছেন। একজন গ্রুপ সি কর্মচারী ন্যূনতম 3,960 টাকা কম পাচ্ছেন এবং সর্বোচ্চ 21,260 টাকা কম পাচ্ছেন। একজন গ্রুপ বি কর্মচারী ন্যূনতম 8,270 টাকা কম পাচ্ছেন এবং সর্বোচ্চ 29,330 টাকা প্রতি মাসেই কিন্তু কম পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জানুয়ারি থেকে আরও এক কিস্তি মহার্ঘ ভাতা কিন্তু পাবেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যেরকমভাবে নিয়ম রয়েছে সেভাবেই তারা কিন্তু এক কিস্তি করে প্রত্যেকবারেই মহার্ঘ ভাতা বেশি পাচ্ছেন। অর্থাৎ তাদের মহার্ঘ ভাতার পরিমাণ কিন্তু ঠিক সময় মতো বেড়ে যাচ্ছে। অথচ ত্রিপুরায় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা বৃদ্ধির কোনো নামমাত্র নেই। তাতে ব্যবধান আরও কিন্তু বাড়বে। অর্থাৎ যে বর্তমানে 22% রয়েছে, সেই 22% ধীরে ধীরে আরও 3% বৃদ্ধি হবে, একই রকমভাবে কিন্তু বেড়েই যাচ্ছে। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি স্থির বেতনে শিক্ষক কর্মচারী নিয়োগ না করার জন্য ত্রিপুরা উচ্চ আদালত যে রায় দিয়েছে তাকে মান্যতা দিয়ে অবিলম্বে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে কিন্তু দাবি জানানো হচ্ছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি ত্রিপুরাতে স্থির বেতনে কর্মচারী নিয়োগের যে বন্ধ করা, সেটা কিন্তু অবিলম্বে কার্যকর করতে হবে। এবং তার সাথে সাথে সমন্বয় কমিটির মহা সম্পাদক অঞ্জন রায়চৌধুরী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ কিন্তু বন্ধ করতে বলেছেন। অর্থাৎ বিভিন্ন দপ্তরে কিন্তু হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়, সেই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ না করে রেগুলার পে স্কেলে কিন্তু নিয়োগ করতে হবে এবং সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা এবং সমস্ত শূন্যপদ পূরণের কিন্তু দাবি জানিয়েছেন। কারণ বিজেপি সরকার যখন ক্ষমতায় আসেনি তখন কিন্তু তারা একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রতি বছর 50,000 নিয়োগ করা হবে। অথচ এখনও পর্যন্ত যদি মোট নিয়োগ যদি আমরা দেখি, তবু কিন্তু 50,000 পর্যন্ত নিয়োগ এখনও হয়নি। তো সেক্ষেত্রে যে প্রতিশ্রুতি সেটা কিন্তু বাস্তবে পরিণত হচ্ছে না। এমনকি প্রত্যেকটা দপ্তরে কিন্তু শূন্যপদ বছরের পর বছর বেড়েই যাচ্ছে। আর তার সাথে সাথে ত্রিপুরাতে বেকার যুবক যুবতী তাদের কিন্তু বয়সও বেড়ে যাচ্ছে। টেট 1 টেট 2 কোয়ালিফাই করা যে সমস্ত হবু শিক্ষকগুলো রয়েছেন বা শিক্ষিকাগুলো রয়েছেন, তারাও কিন্তু এখনও পর্যন্ত তাদের চাকরি পাচ্ছেন না।
তারা কিন্তু আন্দোলন করেই যাচ্ছেন। তো এই সমস্ত যে সমস্যাগুলি হচ্ছে চাকরি সংক্রান্ত, বেতন সংক্রান্ত, এগুলো কিন্তু বর্তমান সরকারের ভেবে দেখতে হবে। কারণ চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করে কিন্তু সমাধান করা যায় না। রেগুলার পে স্কেলে সঠিক বেতনে কিন্তু নিয়োগ করতে হবে কর্মচারীদেরকে বিভিন্ন দপ্তরে। কারণ বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্যপদ রয়েছে। এমনিতেই শোনা যাচ্ছে যে ত্রিপুরাতে প্রায় প্রতিটা স্কুলেই শিক্ষক শিক্ষিকার কিন্তু অভাব রয়েছে, অথচ দীর্ঘদিন ধরে শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হচ্ছে না। তারা পাস করছে অথচ নিয়োগ হচ্ছে না। স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে শিক্ষা দপ্তর, বিভিন্ন দপ্তরে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। এই শূন্যপদগুলি যাতে অবিলম্বে পূরণ করা হয় তার জন্য কিন্তু দাবি জানিয়েছেন। তো এই হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ নিচ্ছেন, সেগুলো আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার প্রত্যেকটি খবর সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।